নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো আলু পরোটা। আলু পরোটা যেভাবে কিন্তু ধাবা বা রেস্টুরেন্টে বানানো হয়, আজ সেইভাবে আমি বানাবো। তো চলো রেসিপিটি দেখতে থাকো। তো রেসিপির প্রত্যেকটি স্টেপ ফলো করো, তাহলেই কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আলু পরোটার জন্য প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তো আলুর মশলা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ আর গোলমরিচ 1/2 চামচ। তো এগুলো কিন্তু কাঁচা আছে, এগুলো আমি কোনো রকম তাওয়াতে সেকে নিইনি। তো এবারে এগুলো আমি হামালদিস্তাতে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো হয়ে গেছে। তো এইরকমই কিন্তু একটু দরদরা আমি গুঁড়ো করে নিয়েছি। তো আলুর মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন, আর এই যে 1 টুকরো আদা, আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলো আমি হামালদিস্তাতে ভালো করে থেতো করে নেব। তো এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নিও। তো এই যে এখানে আমি সব কিছু ভালো করে থেতো করে নিয়েছি। তো এই যে নিয়েছি এখানে ধনে পাতা। তো এই শীতকালে পরোটা খেতে গেলে কিন্তু একটু ধনে পাতা তো দিতেই হবে। ধনে পাতা ছাড়া আলু পরোটা খেতে একদমই ভালো লাগে না। তো এখানে আমি ধনে পাতাটা একটু বেশি করে নিয়েছি। এবারে এটা খুব ভালো করে একটু ছোট ছোট করে কুচি করে নেব। তো বন্ধুরা, আজ আমি যেভাবে আলু পরোটাটা বানাচ্ছি, এটা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেও, দেখবে খুবই ভালো লাগে। বাড়িতে বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এখানে আমি আলু পরোটা বানাবো, তার জন্য এই যে এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। তো এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা। তো এবারে দিয়ে দেব থেতো করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। অর্ধেকটা নিবু নিয়েছি, এটার রসটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে এগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তো এখানে আলুটা খুব ভালো করে চটকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে। তো আলুর পুরটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে হাতে অল্প অল্প নিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। যে সাইজের আমি পরোটা বানাবো অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তো এখানে আলুর পুরটা চেক করে নেবে নুন আর ঝালটা। তো এই যে এখানে আমি সবগুলো এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো পরোটা বানানোর জন্য এখানে আমি গমের আটা নিয়েছি। গমের আটা অল্প নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে মেখে রেখেছি। তো দেখতে পাচ্ছ এটা কতটা নরম, এরকমই কিন্তু নরম মাখতে হবে, নাইলে কিন্তু আলু পরোটা বেলার সময় ফেটে যেতে পারে। একটু যদি নরম মেখে নেওয়া হয় তাহলে
বেলার সময় এটা ফেটে যাবে না আর পরোটাটা খেতে ভালো লাগবে। তো এটা এখন আমি একটু হাত দিয়ে এভাবে মেখে নেব। এবারে এটা থেকে একটু বড় বড় করে নেচি কেটে নেব। তো এই যে এখানে একটা আমি গোল করে নিয়েছি। এবারে এর উপরে কিছু শুকনো আটা আমি নিয়ে নেব। এবারে এটা আঙ্গুলের সাহায্যে একটি বাটির মতন করে নেব। তো এই যে একটা বাটির মতো করে নিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে আলুর পুর। এবারে এটা এভাবে বন্ধ করে দেব। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিতে হবে। উপরের যে অংশটা আছে এটা একটু কেটে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তো এই যে এখানে আমি আরেকটা বানিয়ে নিলাম। এবার এগুলো আমি বেলে নেব। তো বেলার সময় এখানে শুকনো আটা এইভাবে নিয়ে নেবে, নাহলে এটা চিটিয়ে যেতে পারে। আর হাতে করে এইভাবে একটু প্রেস করে দেবে। এবারে বেলনা দিয়ে আলতো হাতে এটা বেলতে হবে, বেশি জোরে কিন্তু বেলা চলবে না, তাহলে ফেটে যেতে পারে। কারণ এখানে ভর্তি ভর্তি পুর দেওয়া আছে। এভাবে একটু আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। তো এই যে এখানে আমি একটা বেলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এরকম করে কিন্তু বেলে নিতে হবে। তো এই যে দেখো, এখানে কিন্তু আমার একটু ফাটেও নি আর পুরো বেরোয়নি। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব। তো এখানে আরেকটা আমি বেলে নেব ওই একইভাবে। তো আরেকটা বেলে নিয়েছি। তো আলুর পরোটাগুলো ভেজে নেব। তার জন্য নিয়েছি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নেব। তো তাওয়া গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব। তো এপিট উপিট ভালো করে সেকে নেব। তো একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ ভালো করে সেকে নেব। তো এই পিঠে এবারে তেল ব্রাশ করে নেব। তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো। তো এই পিঠে এবারে উল্টে দেব। তো এই পিঠটা একটু ভালো করে তেল ব্রাশ করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। একদম নরম তুলতুলে আলুর পরোটা তৈরি হয়ে গেছে আমার। তো এপিট উপিট খুব ভালো করে একটু ভেজে নেব। তো এইভাবে চাটুল করে একটু ধারগুলো এইভাবে একটু চেপে চেপে দেব, যাতে সব জায়গাটা খুব ভালো করে ভাজা যায়। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তো আরেকটা পরোটা ভেজে নেব। তো এটা একটা পিঠ উল্টে নেব।
তো এই পিঠটা খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার এই শীতে আলু পরোটা বানিয়ে খেও, দেখবে খুবই ভালো লাগবে। আর আমি যেভাবে বানালাম এইভাবে যদি বানাও তো অবশ্যই বাড়ির সকলেই তোমার কাছে চেয়ে চেয়ে খাবে। কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো, একদম তুলতুল করছে। এপিট উপিট খুব ভালো করে ভেজে নেব। তো এই যে আরেকটাও ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখো এখানে আমি পরোটাগুলো সব ভেজে নিয়েছি। আর প্রত্যেকটি পরোটা কিন্তু আমার একদম লুচির মতন ফুলেছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করে আলু পরোটা খেতে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও, গ্যারেন্টি দিয়ে বলছি এরকম স্বাদের পরোটা আগে কখনো খাওনি। তো আজকের এই পরোটার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।